আল্লাহর নবী জানায় মা বাবার 14টা হক আছে। দুনিয়া যতদিন বাঁচবে মা বাবার 7টা হক, আর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তারপর মা বাবার হক শেষ হবে না, তারপর মা বাবার 7টা হক বাকি থাইকা যায়। এর যুবক, আল্লাহর নবী বলেন কোন সন্তান প্রতি জুমার দিন মা বাবা কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ যদি পড়ে নাই, সন্তান যদি প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ ওই সন্তানকে নেককার বান্দা হিসাবে আল্লাহ কবুল কইরা নিবে। এর যুবক, এই জন্য পায়ে হাত রেখেও বলে যাই, রে যুবক, মায়ের কলিজার মধ্যে আঘাত দিও না। তুমি ঢাকায় থাকো, বিদেশে থাকো, যেই অবস্থায় থাকো, তোমাকে বাহিরে রাইখা মা একদিন ভালো করে ঘুমাতেও পারে না, কারণ সন্তানের মায়ায় দিলটা ভরা। সন্তানকে মা ভুলতে পারে না। রাত 1টা 2টা বাজেও যদি মোবাইলটা করো, মোবাইলটা সাথে সাথে রিসিভ হয়ে যাবে। যদি ডাক দিয়া বলো, মা এত রাত্রে ফোন দিলাম, আপনি কি ঘুমান না? মা একটা আওয়াজ দিয়া বলবে, সন্তানকে বাহিরে রেখে মা ভালো করে ঘুমাতে পারে না। এরে মুমিন, এই জন্য মায়ের খেদমত করবা, কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। মায়ের কলিজার মধ্যে সন্তানের কেমন মায়া থাকে, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে যখন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, দুনিয়ার জমিনের মধ্যে হাজারো প্রমাণ রয়েছে, ওই মা দুনিয়ার জমিনের মধ্যে পাগলের মতো হয়ে যায়। কত মা পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, কারণ সন্তানের এত মায়া, মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, আবার কত ছোট্ট বাচ্চাগুলো মারা যায়, ওই বাচ্চাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, রে বান্দা যাও যাও, আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি একা আজকে তোমার জান্নাতে যাব না। আল্লাহ আমার মাকে একটু আমার সামনে হাজির করে দাও, আমার বাবাকে একটু হাসরের ময়দানে আমি দেখতে চাই। আল্লাহ একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়া দাঁড় করাইয়া দিবে, আবার আর একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়া দাঁড় করাবে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, এটা তোর মা, এটা তোর বাবা। ওই ছোট্ট বাচ্চাটা দৌড় দিয়া মায়ের গলাটা ধরাইয়া ধরবে, আবার মনটা বেজার করে গলাটা ছেড়ে দিবে, আবার দিলের মধ্যে আনন্দ নিয়ে বাবার গলাটা ধরবে, আবার মনটা বড় বেজার, আবার বাবার গলাটা ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, রে বান্দা, বলো তোমার মনটা কেন বেজার, কেন মনটা বেজার করে মায়ের গলাটা ছেড়ে দিলা, কেন মনটা বেজার কইরা বাবার গলাটা ছেড়ে দিলা? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ আওয়াজ দিয়া বলবি, এর বান্দা কেমন করে বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ ছোটবেলা যখন আমার মায়ের কোলটা খালি করে আমি চলে আসলাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার জন্য আমার মায়ের এত ভালোবাসা, আমার জন্য আমার মায়ের কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আমি যখন আমার মায়ের গলাটা ধরলাম, আর এই নাকটা যখন আমার মায়ের বুকের মধ্যে লাগাইলাম, কই
এই নাক দিয়া তো আমি আমার মায়ের কলিজা ভরা গন্ধ ভাই না, এই নাক দিয়া তো আমার বাবার কলিজা ভরা গন্ধ ভাই না। এই জন্য বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে যখন হাজির করা হবে, এরে আল্লাহর গোলাম, ওই ছোট্ট মাসুম সন্তান মা বাবার হাতটা ধুইরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, হাতটা ধরেও বলে যায়, পায়ে হাত রেখো বলে যায়। এই জন্য দুনিয়ার ভালোবাসায় বইরা বিবির কথা শুই না, মাকে ধমক দিয়া কথা বলবা না, মায়ের সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ। আব্দুল কাদের জিলানীর দরবারে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে, হুজুর, আমি এত বড় একটা অন্যায় করলাম, বলেন আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, যুবক, বলো তুমি কি অন্যায় করেছ? ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি ব্যবসা করার জন্য দূরে কোথাও গেলাম, আমি 3 থেকে 4 দিন হয়ে গেল আমি বাড়ি আসি নাই। আমি ব্যবসার কাজে যখন যাই, আমার বিবিকে বলে গেলাম, এরে বিবি, আমার মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করবা, আমার মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিও না। আমার মাকে আমি আলাদা আর একটা কুড়ের ঘরে রাখলাম, আর আমার বিবির জন্য কত সুন্দর আমি বিল্ডিং বানাইলাম, ওই বিল্ডিং এর মধ্যে আমি এবং আমার বিবি থাকতাম, আর আমার মা ওই ছোট্ট কুড়ের ঘরের মধ্যে থাকতো। হুজুর, আমি যখন ব্যবসার কাজে চলে যাই, ব্যবসার কাজে যাওয়ার সময় আমার বিবিকে বললাম, এরে বিবি, আমার মাকে খাবারটা ছোট্ট ঘরের মধ্যে দিয়ে আসবো। তবে আমি 4 দিন পর আবার যখন বাড়িতে আসলাম, আমার মায়ের ঘরের দরজার কিনারায় যখন আমি দাঁড়াই, আমি দেখি একটা বাতি নিবিড় নিবিড় করে জ্বলতেছে। ওরে আল্লাহর গোলাম, আবার ওই যুবক যখন নিজের ঘরে চলে গেল, বিবির ঘরে চলে গেল, বারবার বিবির ঘরের দরজায় নক করে, কিন্তু বিবির ঘরের দরজা খুলে না, বারবার আওয়াজ দেয়, ঘরের দরজাটা খুলে না। এক পর্যায়ে ওই বিবি ঘরের দরজা খোলার পর গরম আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আর তোমার সংসার করতে চাই না, আগামীকাল আমি আমার বাবার বাড়ি চলে যাব, তোমার মাকে নিয়ে তুমি তোমার বাড়ি থাকো, কারণ তুমি বাড়ি ছিল না, তোমার মা আমার সঙ্গে ঝগড়া করছে, খারাপ ব্যবহার করছে। ওই স্বামী আমার, এই বাড়িতে হয়তো তোমার মাকে রাখবা, না হয়তো আমাকে তুমি রাখবা। যদি এই বাড়িতে তোমার মাকে তুমি রাখতে চাও, আমি আমার বাবার বাড়ি চলে যাব। এমন করে করে যুবকের কথাগুলো সব আব্দুল কাদের জিলানীর কাছে বলতেছে। ওই যুবক ডাক দিয়া বলে, বিবি, তবে বলো কি হয়েছে? বিবি ডাক দিয়া কয়, তোমার মা আমার সঙ্গে প্রত্যেকটা দিন ঝগড়া করত। ওই যুবক সফর থেকে এসেছে, মেজাজ বড় গরম ছিল, তাড়াতাড়ি মায়ের ঘরের কিনারায় চলে গেল। কারণ কেন মা বিবির সঙ্গে ঝগড়া করলো, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মায়ের বিচার করার জন্য চলে যায়। মায়ের ঘরের দরজায় যখন ধাক্কা দেয়, মায়ের দরজাটা খোলা দেখতে পায়। আবার যখন ঘরের মধ্যে ঢুকে গেল, দেখে মা এখনো জাগালো, হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া কি জানি বলতেছে, আর নিবিড় নিবিড় কইরা একটা বাতি জ্বলে। যুবকের মেজাজ বড় গরম, যুবক হাতের লাঠি দিয়া আগে মায়ের গায়ের মধ্যে একটা আঘাত করলো, আর ডাক দিয়া বলে, মা
বলো তুমি কেন আমার বিবির সঙ্গে ঝগড়া করলা, আমার ঘরের মধ্যে কেন তুমি অশান্তি ঢুকাইলা? এমন করে মাকে একটা লাঠি দিয়ে আঘাত করলো। মা বুনি মানুষ জমিনের মধ্যে পড়ে যায়, মা আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ তুমি দেখছো আমার কোনো অন্যায় ছিল না, তবে আমার সন্তানের বিচারটা আল্লাহ তুমি কইরা দিও। এই কথাটা বইলা ফালাইছে, জবান থেকে বের হয়ে গেছে। আমার আল্লাহ মায়ের মধ্যে কবুল করে নাই, এর আল্লাহর গোলাম। কিন্তু সন্তানের দিলের মধ্যে একটা ধাক্কা লাগা গেল, কিরে আমি আমার মাকে বিবির কথা শুই না লাঠি দিয়া আঘাত করলাম, তবে আমার মা গভীর রাত্রে বাতিটা জ্বালাইয়া কি জানি দোয়া করতেছে। আমার মায়ের ঘরের কিনারায় যাইয়া আবার হাজির হয়ে গেল। মাকে ডাক দিয়েছে, মা ঘরের দরজাটা খুলে দাও। মা আওয়াজ দিয়ে বলে সন্তান না না, আমি আর ঘরের দরজা খুলবো না। আমার মনে হয় তুমি আবার আমাকে মারার জন্য আসছো। এরে সন্তান, গতকালকে লাঠি দিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করছো, ওই ব্যথা এখনো আমার ভালো হয় না। তুই 4টা দিন বাড়ি ছিলি না, আমি প্রত্যেকটা রাত্রে আল্লাহর কাছে তোর জন্য দোয়া করতাম। আমি তাহাজ্জুদ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করতাম। যতদিন তুই বাড়ি ছিলি না, একটা দিনও আমি মা ঘরের দরজাটা বন্ধ করি নাই, কারণ সন্তানকে বাহিরে রাইখা মা ঘুমাইতে পারে না। এরে সন্তান, তুই আমাকে লাঠি দিয়ে আঘাত করছো, আমার শরীরটা ভালো না, আমি আর দরজা খুলবো না। আবার তুই লাঠি দিয়ে আমাকে আঘাত করার জন্য সন্তান ডাক দেয়া বলে, মা না না, লাঠি দিয়ে আঘাত করার জন্য আমি আসি নাই। কিন্তু মা ভয় পাইয়া আর ঘরের দরজা খোলে না। এর যুবক, এই আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া বলে, হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে আমি জানতে চাই আমি এত বড় একটা অন্যায় করলাম, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। আর কোনো দিন আমি মায়ের সঙ্গে দেখা করতে পারি নাই, কারণ সকালবেলা আমার মা আবার গোপনে তার বাবার বাড়ি চলে গেল। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারি নাই। হুজুর বলেন, এত বড় একটা অন্যায় করলাম, তবে আমি যখন রাত্রিবেলা ঘুমাই ওই মায়ের কণ্ঠের আওয়াজ এখনো আমি পাই। বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, এরে যুবক, তবে আমার আল্লাহ ক্ষমা করবে, কারণ আল্লাহর নবী জানায় মা বাবার 14টা হক আছে। দুনিয়া যতদিন বাঁচবে মা বাবার 7টা হক, আর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তারপর মা বাবার হক শেষ হবে না, তারপর মা বাবার 7টা হক বাকি থাইকা যায়। এর যুবক, আল্লাহর নবী বলেন, কোন সন্তান প্রতি জুমার দিন মা বাবা কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ যদি পড়ে নাই, সন্তান যদি প্রতি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ ওই সন্তানকে নেককার বান্দা হিসাবে আল্লাহ কবুল কইরা নিবে। কিন্তু অনেক যুবকেরা খিদমত করতে মনে চায় কিন্তু পারে না বিবির কারণে। কারণ বিবি কয় তোমার মায়েরে খাওয়াও, বাবারে খাওয়াও, আমগো একটা ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ করো। অথচ তোমার মা বাবার খেদমত করতে পারলা, এর চেয়ে বড় ভবিষ্যৎ আর কি হতে পারে? এক সময় তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, এই দোয়ার বদৌলত আল্লাহ কোটি কোটি টাকার মালিক দুনিয়া বানাই দেবে। কিন্তু অনেক যুবকেরা পারে না, মনে চায়, সন্তানে মনে চায় মা বাবার খেদমত করি,
কিন্তু বিবির কারণে পারে না। আর বিবিও কেন ধোকা দিবে না? কারণ আমি তো দুনিয়াদার দেইগা বিয়া করলাম, দিনদার মেয়ে দেইগা আমি বিবাহ করি নাই। কোন যুবক যদি দিনদার মেয়ে দেইগা বিবাহ করো তো ওই বিবি কোনোদিন বলবে না তোমার বোনকে দেখতে পারবা না, তোমার ভাইকে তুমি দেখতে পারবা না, তোমার মা বাবাকে তুমি খাবার দিতে পারবা না। এর মুমিন কারণ কিয়ামতের ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয় ওই মুমিন বান্দার দিলের মধ্যে থাকবে, ওই মুমিনা বান্দির দিলের মধ্যে ভয় থাকবে। কারণ এখন যদি মা বাবার দিলে কষ্ট দে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে।